এই মুহূর্তে রাজধানীর ফার্মগেটে চলন্ত সিঁড়িযুক্ত ফুট ওভারব্রিজের সামনে আছেন রিপোর্টার শাবাব ওয়াসি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়াসি, দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর অন্যতম একটি ব্যস্ত সড়কে। আমরা দাঁড়িয়ে আছি ফার্ম গেটে। সেখানে কিন্তু প্রতিদিনই লাখো মানুষের চলাচল বললে ভুল হবে না। এবং এরকম একটি ব্যস্ত সড়কে বা এরকম একটি ব্যস্ত অবস্থানে সেখানে ওভারব্রিজ ব্যবহার করেই কিন্তু রাস্তা পারাপার করতে হয়, যদিও আমরা অনেকের মাঝে এটার অপারগতা দেখতে পাই। তো এই ব্যাপারটি চিন্তা করে কিন্তু কিছুদিন আগে এই চলন্ত সিঁড়ি বা এসকেলেটর কিন্তু বসানো হয়েছিল এই ফুটওভার ব্রিজের সাথেই। তবে যেটা দেখা গেছে যে এক সপ্তাহ পরেই কিন্তু এই এসকেলেটরটি ব্যবহার করা বন্ধ হয়ে গেছে। এখানে আমরা যেটা এসে সরজমিনে যেটা দেখতে পেয়েছি যে এখানে এসকেলেটরের যে প্রবেশ পথ, সেখানে যারা রাইডাররা আছেন তারা বাইক রেখে দিচ্ছেন। এখানে ভ্রাম্যমান দোকান যেগুলো আছে সেই প্রবেশ পথটিকে তারা সেখানে তাদের দোকান বসিয়েছেন। এবং পুরো এসকেলেটরটি আপনারা দেখতে পাচ্ছেন যে ময়লা আবর্জনায় আসলে ভরে গেছে। ওই পাশটাতে আমরা দেখতে পেয়েছি যে এসকেলেটরের উপরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন পাশে এবং ময়লা আবর্জনা আসলে এবং বাঁশ দিয়ে এটাকে আটকিয়ে রাখা হয়েছে যাতে কেউ আসলে এটা ব্যবহার না করতে পারে। তবে রাজধানী, আমরা কয়েকজনের সাথে কথা বলেছি এবং রাজধানীবাসীরা যারা এটি ব্যবহার করেছেন তারা আমাদেরকে যেটা বলছিলেন যে তারা খুব অল্প সময়ের জন্য এটা ব্যবহার করতে পেরেছেন এবং কিছুদিন ব্যবহার করার পরেই কিন্তু এখানে এই যে বাঁশ লাগিয়ে দেওয়া হয় এটা অকেজো হয়ে পড়ে। তো দর্শক, যেটা বলছিলেন যে পথচারীরা যেটা বলছিলেন যে বৃদ্ধ, শিশু অনেকের জন্যই কিন্তু এই চলন্ত ফুটওভার ব্রিজটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস হয়েছিল। তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারতেন, তবে মেইনটেনেন্সের অভাবে এবং এটার যে কার্যকারিতা সেটা কিন্তু মেইনটেনেন্সের অভাব এবং এটার যে অপব্যবহার, এটার কারণে কিন্তু আসলে এই জিনিসটি অকেজো হয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর ফার্মগেট থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট থেকে।